নমস্কার বন্ধুরা, শ্রাবণ কথারণ্যটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে কিন্তু সকাল থেকে না, আজকে ব্লগটা শুরু করছি আমি একেবারে বিকালবেলার থেকে। মানে আজকে ভেবেছিলাম একটু অন্য রকমের অন্য ধরনের ব্লগ বানাবো, কিন্তু আজকে এতটাই ব্যস্ত ছিলাম আমি 5টা মিনিট আজকে সময় পাইনি। তাই এই এখন বানাবো তখন বানাবো এরকম করতে 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 আর আমি সেই ব্লগটা বানানোই হয়নি। তো ভাবলাম, আর আজকে এতটাই আমার কাজের প্রেশার ছিল যার জন্য আমি আজকে ডেলি ব্লগও তোমাদের সাথে শেয়ার করতে পারতাম না। তো এখনও ব্যস্তই আছি, কিন্তু সকালে থেকে একটু কম। তো ভাবলাম যে এখন থেকে তোমাদের সাথে ব্লগটা শুরু করি। এখন বাজে 5টা 20, আমি কেবল সন্ধ্যা দিয়ে আসলাম। সন্ধ্যা দিয়ে এসে ঘরে এসে কেবল বসলাম, আর ঘরের উপর দেখো এত জামা কাপড় রয়েছে, ওগুলো সব গোছাবো। কালকে একটা বিয়ে বাড়ি রয়েছে, আমার এক ননদের বিয়ে। অবশ্যই তোমাদেরকে সেটা শেয়ার করব, কালকে দিনটা খুব ভালো যাবে। আর কালকে সকালে তোমাদের এখানে বলছিলাম না আমাদের এখানে অনুষ্ঠান হচ্ছে, সেই অনুষ্ঠানের কালকে 8টা থেকে ড্রয়িং কম্পিটিশন আছে, যেখানে আমি অবশ্যই যাব। সেখানে তোমাদেরকেও নিয়ে যাব, তোমরা সেগুলোও দেখতে পারবে। মানে একদিলে কালকে দুটো ভালো ভালো জিনিস তোমাদের সাথে শেয়ার করতে পারবো। আর এখন যেটা করব, এখন ওই জামা কাপড়গুলো গোছানো রয়েছে, তারপরে নিজে হাতে একটু নেল পালিশ পরবো, কালকে কোন শাড়িগুলো পরবো, যেহেতু সময় পাবো না পিন আপ করে রাখবো, কি কি পরবো সেগুলো একটু গুছিয়ে রাখবো। তো আজকের দিনটা অনেকটা ব্যস্ত থাকবো। তো চলো দেখতে থাকো ব্লগটাকে, আশা করছি আজকের ব্লগটা দেখতেও তোমাদের ভীষণ ভালো লাগবে। রেখে কি তোমরা কেউ চিনতে পারছো? আমি কি খুঁজেই পাচ্ছিলাম না, সারা বাড়ি খুঁজে বেড়াচ্ছি কোথায় কোথায় কোথায়। এই যে দেখছি এখন এখানে বসে রয়েছে। আর ওর প্রচন্ড ঠান্ডা লাগছিল, বিকালবেলা দেখছিলাম কাঁপছিল। তারপরে সুন্দর করে ঢেকে দিয়ে আসলাম, কিন্তু শোভে ওখানে, তো এই জন্য আমার এখানে এসে শুয়ে পড়েছে। সন্ধ্যা তো দেওয়া হয়েছে, কিন্তু ঠাকুর শয়ন দেওয়া হয়নি, তাই চলে আসলাম এবার ঠাকুর ঘরে। তখন ওই ঘরে গেছিলাম, সন্ধ্যাটা দিয়ে একটু বসেছিলাম, তারপরে তো ঠাকুর শয়ন দেবো। তো সন্ধ্যা উতরে গেলেই ঠাকুর শয়ন দিতে হয়। তো এখন চলে আসলাম ঠাকুর ঘরে, এখন ঠাকুর শয়ন দিয়ে তারপরে ঘরের যা যাবতীয় কাজ আছে সে কাজগুলোতে যাব। আর আমার কোলেকে বসে আছে, দেখবে, দাঁড়াও। ও আমার সাথে এসেছে আজকে ঠাকুর শয়ন দেওয়ার জন্য। আর ও প্রচন্ড ঠান্ডা, এই যে এরকম ভাবে ঢেকে রাখবো আর এখানে চুপচাপ বসে থাকবে। এই যে দেখো, সন্ধ্যা দিয়ে দিলাম কেবল। এখানে আজকে সকাল থেকে কারেন্ট নেই, এখন 5:30 বাজতে গেল, এখনো কারেন্ট আসেনি। জানি না কখন কারেন্ট আসবে, কতদূর তোমার সাথে শেয়ার করতে পারবো। কারণ ইনভার্টার আমি সকাল থেকেই চালিয়েছি, আমি ভেবেছি চলে আসবে চলে আসবে, কারণ এতটা তো লেট হয় না। আগে এরকম যদি হয় তাহলে আগে থেকে জানিয়ে দেয় যে এই টাইম পর্যন্ত আসবে না, কারণ কোনো কিছুই জানায়নি। ওই জন্য অনেক কিছুই চলেছে, আমার ক্যামেরা থেকে শুরু করে সব কিছু অন ছিল। তো জানি না কতক্ষণ চলবে, তো যতক্ষণ চলবে ততক্ষণ তোমাদের সাথে শেয়ার করবো, কিন্তু তারপরে যদি চলে যায় তখন তার কিছু শেয়ার করতে পারবো না। তাই এখন যতদূর পারছি তোমাদের সাথে শেয়ার করছি। তো চলো এখন আগে জামা কাপড়গুলো গুছিয়ে নিই। তো দেখো, জামা কাপড় গুছিয়ে দিকে সবার প্রথমে যেটা দেখলাম একটা ডায়েরি। ওই ডায়েরিতে আমার কি কি কাজ থাকবে, কীগুলো করতে হবে, সবগুলো মোটামুটি যেগুলো আমার মনে রাখার মতন সেগুলো আমি লিখে রাখি, নাহলে আমি পরে ভুলে যাই। তো সেগুলো আগে সেটা লিখে রেখে তারপরে চলে আসলাম আমি এখানে জামা কাপড়গুলো ভাঁজ করতে। অনেক জামা কাপড় হয়েছিল, তো ওই জন্য জামা কাপড়গুলো আগে ভাঁজ করে নিলাম। আর তোমাদেরকে আগে পরেও বলেছি যে এই ঘরটা যদি আমার সুন্দরভাবে গোছানো না থাকে তাহলে আমার কোনো জিনিসই ভালো লাগে না। তো সেই জন্য সবার আগে আমি ঘুম থেকে উঠে আগে ঘরটা গোছাই, মাঝখানে যদি দেখি এলোমেলো হয়ে গেছে তখন আরেকবার গোছাই, আবার বিকালের দিকে গোছাই। তো ঘরটা সবসময় ফিটফাট থাকলে না সব কাজে যেন করে আমি শান্তি পাই, তো এরকম একটা ফিল হয়। তো দেখো, জামা কাপড়গুলো গুছিয়ে যেগুলো আলমারিতে রাখা সেগুলো আলমারিতে রাখলাম, আর যেখানে যেগুলো রাখার আমি সুন্দর করে গুছিয়ে রেখে দিলাম। আজকে যেহেতু সারাদিন ব্লগ শেয়ার করা হয়নি, তোমাদেরকে একটা জিনিস দেখানোও হয়নি। আজকেও তোমাদের বলছিলাম বিয়ে রয়েছে, ওর জন্য আজকে গিফট কিনতে গেছিলাম। আর সেই সময় নিজের জন্য 2-3টে জিনিস নিয়ে এসেছি, কারণ ওর বৌভাত হচ্ছে কিছুদিন পরে হচ্ছে, মানে যে ডেটে বৌভাত হয়, মানে আজকালকে যদি বিয়ে হয় তাহলে তার একদিন বাদে বৌভাত হয়, কিন্তু সেটা নাকি ওরা লজ পায়নি, তার জন্য আরও 2 দিন বাদে করছে। তো সেটা অনেকটা দূর, এবার শাড়ি পরে অতক্ষণ ট্রাভেল করে তারপরে আবার ওখান থেকে খাওয়া দাওয়া করে ফিরলে আমি নিজেই অসুস্থ হয়ে যাব। তো তার জন্য নিজের কমফোর্টেবল ড্রেস পরতে চাই। তো সেটা লং স্কার্ট আছে, ওর সাথে আমি একটা টপ হিসাবে, যেহেতু ঠান্ডা এখন পড়েছে, তো সেই জন্য একটা সোয়েটার মতন কিনেছি, সেটাও তোমাদেরকে দেখাচ্ছি। আর ওর সাথে কি কি পরবো বলে কিনেছি সেগুলো তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও। এই যে দেখো, গেছিলাম হচ্ছে মেট্রো বাজারে, ট্রেন্সে গেছিলাম, কিন্তু ট্রেন্সে সেরকম ভাবে পছন্দ হয়নি। এই যে দেখো, সোয়েটারটাও ভীষণ সফট,
এরকম একটা সোয়েটার নিয়েছি। আর এর সাথে আমি যখন কাশ্মীর গেছিলাম, কাশ্মীর থেকে আরেকটা সোয়েটার আছে যেটা হাফ হাতা, ওটা এর সাথে পরবো বলে ঠিক করেছি। যখন পরবো তখন তো তোমরা দেখতেই পারবে কেমন লাগছে, তখন কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এখন কেমন লাগছে সেটাও কিন্তু একটু কমেন্ট করে জানিও। আমি পরেছিলাম ওখানে ট্রায়াল রুমে, আর এখানে না কালারটা ঠিকঠাক যেরকম কালার সেরকম আসছে না, ভীষণ সফট সোয়েটারটা। আর এটার প্রাইস নিয়েছে অনলি 799 টাকা। আর এর সাথে এরকম একটা ও সোয়েটার নিয়েছে, হাফ হাতা সোয়েটারও ছিল না, তার জন্য এরকম একটা হাফ হাতা সোয়েটারও নিয়ে নিয়েছে। কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর ওখানে আমি ভেবেছি বিয়ের দিন বেনারসি পরবো, তো বেনারসির সাথে এই ব্লাউজটা বের করলাম। এখন সব যেহেতু পিন আপ করে রাখবো, এই যে বেনারসির সাথে পরার জন্য এই ব্লাউজটা, এই কালারের ব্লাউজটা সেট করলাম। কেমন লাগছে জানি। আর কালকে তো তোমরা পুরো লুক দেখতেই পারবে। গ্রিন বা ব্লু ভেবেছিলাম, তারপর ভাবলাম যে হলুদটাই হয়তো সব থেকে বেশি ভালো লাগবে, তার জন্য ওই হলুদটাই মানে পরবো বলে ঠিক করেছি। আর এগুলো এখন গুছিয়ে নিই, এগুলো যেহেতু এখন পরবো না, এটা লাইট কালার, বারবার হাত দিলে নোংরাও হয়ে যেতে পারে, যেহেতু একটা বিয়ের অনুষ্ঠানে যাব, তো সেজন্য এগুলো এখন সুন্দর করে গুছিয়ে রেখে দিই। চলো, ঘরের কাজ মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, তোমাদেরকে একটু দেখিয়ে দিন। ঘরগুলো গুছিয়ে নিয়েছি, সন্ধ্যা যেহেতু হয়েই গেছে, এবার একটুখানি চা খেয়ে নেওয়া যাক। চলো রান্নাঘরে যাওয়া যাক। আর চা খেতে গেলে তো রান্নাঘরে যেতেই হবে। আর সেই আমি তোমাদের আগে পরেই বলেছি, আমার প্রত্যেক দিনের কাজ তোমায় দেখাচ্ছি, দাঁড়াও। এতগুলো বাসন রয়েছে, এগুলো গোছাবো। আর এই যে ওয়াশিং মেশিনে জামা কাপড় দিলাম কেবল, যেহেতু কারেন্ট আসেনি এখনো, তাই আর এখন চালাবো না, পরে চালাবো। আগে এগুলো গুছিয়ে নিই। সন্ধ্যাবেলার কাজ মোটামুটি এটাই থাকে, কারণ বিকালবেলা এসে কাকি বাসন মেজে দিয়ে যায়, তারপরে এটা জল ঝরানোর জন্য গামলার মধ্যে রাখা হয়, তারপরে জল শুকিয়ে গেলে আমি আমার ঠিকঠাক করে সুন্দর করে গুছিয়ে রাখি। কারেন্ট আসলো, এবার সবকিছু আস্তে আস্তে চালাবো। তো আগে ইয়েটা চালালাম, মোটরটা চালালাম, যেহেতু মোটরে জল নেই, তারপর চলো বাদ বাকিগুলো ঠিকঠাক করতে হবে। তো দেখো, মোটরটা চালানোর পরে আমি ওদিকে ফ্রিজটাও চালিয়ে দিলাম, কারণ ওগুলো আজকে সারাদিন সব কিছুই বন্ধ ছিল। কারেন্টটা আসলো ঠিকই, কিন্তু একটুও থাকলো না, সাথে সাথে চলে গেল। হলো নেই মোটরে, তো দেখি আবার আসে নাকি। কারেন্টে কাজ হচ্ছিল বললো, 11,000 কি প্রবলেম হয়েছে, তো সেটা ঠিক হলো। এবার আমি কি করবো জানো, আগে চাটা করে নিই। চলো আগে চা খেয়ে নিই। আগে বিকালবেলা চা খাওয়ার এরকম নেশাটা ছিল না, যেমন সকালে আমার ঘুম থেকে উঠে আমুল দুধ দিয়ে দুধ চা খেতেই হবে, না হলে মাথা ব্যথা করবে। তো আগে সকালে এটা ছিল, কিন্তু বিকালবেলা ইদানিং চা খেতে খেতে এমন হয়েছে বিকালবেলা তো আমাকে চা খেতে হবে, আর সেটা র চা আমি কিছুতেই খেতে পারছি না, দুবেলায় আমুল দুধ দিয়ে আমাকে চা খেতে হচ্ছে। তো ভেবেছিলাম বিকালবেলাটা একটু র চা খেয়ে দেখবো, ভালো লাগবে, আদা দিয়ে বেশ সুন্দর লাগে ঠান্ডার মধ্যে, কিন্তু আমার ঠিক পোষায় না, তবু যেন মনে হয় কি একটা খাইনি এরকম মনে হয় যতক্ষণ না ওটা খাবো। তো দেখো, প্রথমে দিয়ে দিলাম 1 কাপ জল, যেটাতে আমি এখন বানাবো হচ্ছে আদা দিয়ে রচা। ভেবেছিলাম আমার জন্য বানাবো, ওই যে আর কিছুতেই হলো না, মানে আমি নিজেই খেতে পারবো না, তো তার জন্য দেখো আদাটাও নিয়ে আসলাম। আর আদা দিয়ে রচা খেতে ভালোই লাগে। এরপরে দুধ চার পরেও মাঝে মাঝে রচা আবার বানিয়ে খাই, মানে দিনে আমার 2-3 বার হয়েই যায়। আর আমার চা জিনিসটা খুব পছন্দ। এখন ইদানিং আবার এমন হয়েছে যে 12টা-1টার সময় মনে হয় যে একটু চা করে খাই, যেটা আজকে হচ্ছিল। যে আজকে সব রান্না বান্না কমপ্লিট করে যখন আমি গ্যাস মুছতে আসবো, তখন মনে হচ্ছিল কি যে একটুখানি চা খেয়ে নিই তাহলে ভালো হবে। তখন আবার ভাবলাম যে না, এই নেশাটা যদি আবার এরকম আজকে খেলাম, আবার যদি কালকেও ইচ্ছা করে এরকম, সেই কারণের জন্য আজকে আমি চা করে খাইনি। এরকম অনেক দিনই আমার মনে হয়েছে, মাঝে মাঝে যখন ছাদে বসে থাকতাম তখনও মনে হতো যে একটু চা করে খাই। হয়ে গেছে, এটা হচ্ছে রচা ওর জন্য, দুধ চা আমার জন্য। আর আমার শাশুড়ি মার কাছে এখানে যে বললাম না কীর্তন হচ্ছে, ওখানে কীর্তন শুনতে গেছে, তো উনি ওখান থেকে একবারে খাওয়া দাওয়া করে আসবে। তোমাদেরকে কালকে দেখালাম যে ওখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে, উনি একেবারে ওখান থেকে প্রসাদ নিয়ে তারপরে আসবে। তো দেখো এখন চলো চা খেয়ে নিই। চা খেয়ে চলে এসেছি। এখন যেটা করব সেটা হচ্ছে এই বিছনা দেখতে পাচ্ছ, বিছনাটা করবো এই কারণেই, কারণ এতটা ঠান্ডা আজকে এখানে, এমনি বিছনায় শোয়া যাবে না। এর নিচে একটা কম্বল, 100 টাকার যে 100-150 টাকার যে কম্বলগুলো হয় না, সে কম্বলগুলো পাতাতে হবে, তাহলে শোয়াই যাচ্ছে না, খুব ভীষণ ঠান্ডা লাগছে। তো চলো এগুলোকে পাতিয়ে নিই।
নিজের কাজগুলো নিজের সময় মতন নিজের সুবিধা মতন করে নেওয়াটাই ভালো। তার কারণ কি, আমার এরপরে কি কাজ আছে সেগুলো আমি নিজেও জানি, তো ওগুলো আমার পরে করতে সমস্যা হয়ে যাবে। যদিও বা এখন খুব একটা রাত হয়নি যে আমি বিছনাটা করে নিচ্ছি, কিন্তু এর পরে যদি আমি করতে যাই তাহলে আমার সমস্যা হবে। তো সেই জন্য আমি আমার সুবিধা মতন আমি আমার সবসময় আমার কাজটা সেভাবেই করে নিই, যে এই কাজটা এই সময় করলে আমার সুবিধা হবে। তো সেই জন্য আমি সেভাবেই কাজগুলো করি। প্রথমে যেটা পাতালাম জানো তো, সেটা ছোট ছিল, এর মধ্যেও আবার সিঙ্গেল ডবল রয়েছে। তো প্রথম যেটা পাতালাম ছোট ছিল, সেটা একেবারেই একজনই কোনো রকমভাবে শোয়া যেত, তো সেই জন্য ওটা আবার চেঞ্জ করে দ্বিতীয়টা পাতালাম। এটাই মোটামুটি একটু বড়, কিন্তু এটা অনেক আগে কেনা, আগের কেনা বলেই হয়তো দুটো, এখন নতুন কিনতে গেলে না সে ছোট ছোটগুলোই পাচ্ছি। আর ওই দেখো এই পাশে কম্বলগুলো রেখে দিলাম, আর একটা যেটা মোটা কম্বল ওটা বোন আসলে কাজে লাগবে বলে রেখে দিয়েছিলাম। আর শীতকালে আরও একটা কম্বল আমি নামাই, যেটা আমি দুটো কম্বল গায়ে দিয়ে শুই। এই যে এই কম্বলগুলো পাতিয়ে নিয়েছি, নাহলে ভীষণ গরম লাগছিল। আর একবারেই বিছনা করে নিয়েছি, কারণ একটু বাদে অনেক কাজ আছে, তোমরা বুঝতেই পারবে যে কেন এগুলো করলাম। তো এবার কালকে যে শাড়িগুলো পরবো তার ব্লাউজগুলো বের করেছি, এখন শাড়িগুলো পিন আপ করে রেখে দেবো, নাহলে সকালে সময় পাবো না। এটা আমার বিয়ের বেনারসি, যেটা আমি এখন পিন আপ করে রেখে দিলাম, কালকে তাহলে পরতে কম সময় লাগবে। আর কালকে দিনে যেটা পরবো সেটাও এখন পিন আপ করবো। এই যে এই শাড়িটা পরবো দিনের বেলাতে, এটা পিন আপ করবো। তার আগে চলো ভাতটা বসিয়ে আসি, ওদিকে ভাতটাও হয়ে যাবে, শাড়ি পিন আপও হয়ে যাবে, তারপরে এসে নেল পলিশটা চেঞ্জ করে ফেলতে পারবো। চলো। তো দেখো এখানে শাড়ি দুটোই পিন আপ করে নিয়েছি। এটা হচ্ছে সকালবেলা পরবো, আর এটা হচ্ছে রাত্রেবেলা পরবো বেনারসি। আর এর আড়ালে কে আছে দেখবে, দাঁড়াও। টুকি, দেখো টুকি। আর এখানে সব গুছিয়ে নিয়েছি। আর যাবো কোথায় জানো, এবার যাবো আমি রান্নাঘরে। রান্নাঘরে ভাতটা করে ফেলেছি, ভাতটা এখন হটপটে রেখে দেবো। আর হচ্ছে নেল পালিশটা চেঞ্জ করব, তারপরে ভিডিও এডিট করব, পোস্ট করব। এখনো এই পর্যন্ত এই কাজগুলো রয়েছে। আবার 9টার সময় লাইভে আসতে হবে, চেষ্টা করছি 9টার আগে আমি সবকিছু কমপ্লিট করে তারপরে তোমাদের সামনে লাইভে আসবো। তো চলো এখন রান্নাঘরে যাওয়া যাক। তো দেখো রান্নাঘরে চলে এসেছি, হটপটের মধ্যে ভাতগুলো রেখে দেবো। শীতকাল বলো গরমকাল বলো, আমাদের হটপট কিন্তু 12 মাসই লাগে। আর সেখানে দুটো হটপট, যদি কখনো রুটি করা হয় রুটিটাও হটপটে রাখা হয়, আর ভাত করা হলে সেটাও রাখা হয়। তো রুটি ভাত যদি একসাথে হয়, তো সেই জন্য দুটো হটপট সবসময় বের করা থাকে। তাহলে জিনিস গরম গরম খেতে, সে গরমকাল হোক আর ঠান্ডার সময় হোক, আমি গরম গরম খেতে বেশি ভালোবাসি। আর দেখো এখানে ভাত যা লেগেছিল সেগুলো একটু জল দিয়ে ধুয়ে নিচ্ছি, যাতে কালকে সকালবেলা তো এটাতে রান্না করা যায়। দেখো এখন সব কাজ করে ঘরে চলে আসলাম, এখন জাস্ট খেয়ে দিয়ে শুয়ে পড়বো। আর সেরকম কিছু নেই তোমাদের সামনে দেখানোর জন্য। আজকের ব্লগটা হয়তো একেবারেই ছোট হবে, কারণ আজকে বিকাল থেকে ব্লগটাকে স্টার্ট করেছি। ব্লগটা আজকে একটু অন্যরকম করার চেষ্টা করেছিলাম, যেটা আজকে সময়ের অভাবে করে উঠতে পারিনি। তবে নিশ্চয়ই তোমাদের সামনে সেই ব্লগটা আমি আনবো, আশা করছি সেটাও তোমাদের ভালো লাগবে। একটু অন্যরকম আনার চেষ্টা করেছিলাম। আর আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। তো এই পর্যন্ত যদি আমার ব্লগটা দেখে থাকো, তাহলে নিশ্চয়ই ব্লগটা দেখতে ভালো লাগছে, তাহলে কি করতে হবে, লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশে থাকতে হবে। আর আমার চ্যানেলে যারা নতুন আসছো কিন্তু সাবস্ক্রাইব না করে চলে যাচ্ছ, প্লিজ 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 সেটা যার আগে সাবস্ক্রাইব করে দিয়েছিও। আর আমি প্রত্যেকদিন রাত্রি 9টা থেকে 9:30টার মধ্যে লাইভে আসছি, সেটা যদি তোমরা সাবস্ক্রাইব করে রাখো তাহলে নোটিফিকেশনটা পেয়ে যাবে, আমার লাইভে জয়েন করতে পারবে, গল্প করবো, আড্ডা হবে, মজা হবে। তো চলো এখনকার জন্য টাটা, গুড নাইট, দেখা হচ্ছে অন্য একটি ব্লগে।